আসসালামু আলাইকুম। পিঙ্ক ফারজানা চ্যানেল থেকে আমি ফারজানা আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। শহরের জঞ্জাট কোলাহলমুক্ত পরিবেশে একদিন ইফতার করলে কেমন হয় বলুন তো। আপনাদেরকে সাথে নিয়ে আজকে আমরা যাচ্ছি সি বিচে নদীর পাড়ে বসে ইফতার করার জন্য। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, হয়তো ভালো লাগবে। বাচ্চারা বাসায় নাই, ঈদের অনেক দিন আগেই ওরা নানু বাসায় চলে গিয়েছে। আমরা শুধু দুইজন টোনাটুনি বাসায় পড়ে আছি, তো কাজের ব্যস্ততার কারণে যেতে পারছি না। আর এই ভিডিওটা রমজানে করা, তো অনেক দিন ধরে ভিডিওটা মোবাইলে পড়েছিল, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করেই দিই। প্রতিদিনই তো বাসায় ইফতার করা হয়, তো আজ যেহেতু শুক্রবার ছিল, ওর বাবা ফ্রি ছিলেন, তা আমাকে বলছিলেন যে চলো আমরা আজকে বাইরে কোথাও বসে ইফতার করি। হুটহাট করে কোথাও বেরিয়ে পড়ার আনন্দটা একটু অন্যরকম হয়। তো আমরা চিন্তা ভাবনা করার সাথে সাথেই হুট করেই বেরিয়ে পড়েছি। রাস্তায় এত সুন্দর বাতাস আর এত সুন্দর পরিবেশ ছিল, মনেই হচ্ছিল না যে সারাদিন আমরা অনাহারে ছিলাম আর রোজা ছিলাম। তো এত ঠান্ডা লাগছিল আর এত ভালো লাগছিল, চারপাশ থেকে বাতাস। বিশেষ করে এই মৌসুমে যেহেতু এখানে লোকসংখ্যা তেমন নেই, সবটুকু জায়গায় ফাঁকা ছিল, বেশ ভালো লাগছিল। অন্যান্য সময় আসলে দেখা যায় যে মানুষের ভিড়ে প্রকৃতি কি দেখব মনে হয় যে বাজার মিলে যায়। এবার কিন্তু একদম আমার ইচ্ছে মতো প্রকৃতিকে এনজয় করতে পেরেছি, কোনো জনকোলাহল ছিল না, পরিবেশটা একদম শান্ত ছিল। আমাদের মতো কয়েকজন কাপল এসেছে এবং কয়েকজন ফ্রেন্ড মিলেও এসেছে ইফতার করার জন্য, তো বেশ ভালোই লাগছিল। এখানে আসার পথে আমরা ইফতার নিয়ে এসেছিলাম, আর এখানেও ইফতার পাওয়া যায়, তো আমরা বাইরে থেকেই নিয়ে আসছিলাম। ভিডিওটি তো দেখছেন, সেই সাথে আপনার সুন্দর হাতে ছোট্ট করে একটা লাইক দিয়ে রাখুন। আপনাদের একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটাকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর এই পুরো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে করে আমার অনেক ভালো লাগে। চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন, আর পাশে থাকা অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন, এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চাইলে পেজটিকে ফলো করে রাখতে পারেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। সি বিচ থেকে এসেই একটু মার্কেটে গিয়েছিলাম, যেহেতু এখনও পর্যন্ত অনেক কেনাকাটাই বাকি ছিল। অন্যান্য দিন উনি অনেক বেশি ব্যস্ত থাকে, যার কারণে আজকে আমরা মোটামুটি কেনাকাটা যা কিছু পারি আজকে শেষ করার চেষ্টা করব। রমজানের শেষ সময়গুলোতে এসে মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় থাকে। তারা দামাদামি অথবা দর কষাকষি পছন্দ করেন না, তাদের প্রথম পছন্দই হচ্ছে একদামের এই দোকানগুলো। সুযোগ বুঝে এইসব দোকানগুলো আমাদের থেকে যথেষ্ট মূল্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এই সমস্ত কাপড়ের দোকানগুলো বা পণ্যের দোকানগুলোর কোয়ালিটি নিয়ে কোনো কথা বলবো না, কারণ যারা ব্যবহার করেন তারা জানেন। তবে এখন ব্যাঙের ছাতার মতো প্রায় প্রতিটি দোকানেই এক দাম লেখা থাকে, তো সব দোকানের পণ্য আবার সঠিক হয় না। মার্কেট থেকে এসেই সব কিছু বিছানার উপরে রেখেই আমি শুয়ে পড়েছিলাম। তো আধা ঘন্টার মতো হবে একটু রেস্ট নিয়েছি, পরে আবার এসে এগুলো সব গুছিয়ে নিচ্ছি। বাইরে বের হওয়াটা, শপিং করাটা না যতটা মজার, বাসায় এসে এগুলো গুছিয়ে রাখা, বাসা গুছানো ততটাই কিন্তু সাজা। এই ভিডিওটা আমার রমজান মাসে করা, তো রমজানের শেষ দিকে আমরা যখন বাড়িতে চলে যাব সেই মুহূর্তে করা। তো এই ভিডিওটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব, এখন অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তারপরও যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছি আর সব কিছু রেডি করা ছিল, শুধু ভয়েস ওভারটা দেওয়া বাকি ছিল, তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেই দেই। আরিয়ানা যারা নানু বাসায় চলে যাওয়ার পরে আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল, বাসায় সারাক্ষণ চুপচাপ করে থাকতাম। তো ওর বাবাও কিন্তু যথেষ্ট সময় দিয়েছে, কাজের ফাঁকে ফাঁকে বাসায় চলে এসেছে। তারপরেও মনটা যেন কোথাও হারিয়ে যায়, বাচ্চাদের কাছে গিয়েই পড়ে আছে। তারপরও দেখা যায় যে আমরা তো অনেক দেরি করে বাড়িতে যাই, বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ, শুধু শুধু তাদেরকে আমাদের সাথে বাসায় রাখার কোনো মানে হয় না। যেহেতু একটা সুযোগ ছিল, আমার আম্মা বাড়িতে গিয়েছে,
তো ওনাদের সাথে আরিয়ানা যারাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ভাবলাম যে একটা সপ্তাহ ওরা নানুর বাসায় একটু হাসি আনন্দ মেতে থাকুক। তো এই তো কথা বলতে বলতে ঘরের মোটামুটি অনেক কাজই গুছিয়ে নিয়েছি। আর ব্যাগগুলোকে গুছিয়ে রাখার পরে এই যে কাঁথাগুলো নামিয়েছিলাম, তো এগুলো গুছিয়ে রাখছি। আর আমি এভাবেই হচ্ছে ড্রয়ারে কাপড়গুলো গুছিয়ে রাখি। এভাবে একটা কাঁথা দিয়ে রাখলে হয় কি, পাশে কাঠ থেকেও কিন্তু এক ধরনের একটা দাগ বসে যায় সাদা কাপড়ের উপরে বা অন্যান্য কাপড়ের উপরেও। অনেক দিন ধরে যেহেতু এই কাপড়গুলো ব্যবহার হয় না, তো দেখা যায় যে এগুলোর উপরে দাগ বসে যায় আর ধুলাবালির একটা স্তর পড়ে যায়, যতই এটা ঢাকনা বা দরজা বন্ধ থাকুক। তো এটা দাগ যাতে না বসে, এই কারণে আমি হচ্ছে এরকম একটা টাওয়েল বা বাচ্চাদের যে ছোট কাঁথা আছে সেগুলো বিছিয়ে দিয়ে রাখি। চারপাশ থেকে বন্ধ থাকার কারণে কাপড়গুলো অনেক ভালো থাকে আর এখানে কোনো দাগ বসে না। এভাবে আমি বছরের পর বছর কাপড়গুলোকে আর কাঁথাগুলোকে গুছিয়ে রাখছি। এতে করে আমার কাঁথার ওপরে কোনো দাগ বসে না। অনেক দিন পর পর বা কয়েক মাস পরে পরে আমি জাস্ট একটু নামিয়ে রোদে দিলেই হয়ে যায়। মোটামুটি কিছু কাপড় তো গুছিয়ে ফেলেছি। তো আমাদের রুমে এসে দেখি এখানেও কিছু শপিং ব্যাগ পরে আছে, তো ভাবলাম এগুলোকে একসাথে রেখে দেই, পরে আবার খুঁজে পাওয়া যাবে না। সেই সাথে আমাদের রুমটাও একটু গুছিয়ে ফেলি। দেখা যায় যে বাসায় কেউ না থাকার পরও রুমগুলো একটু গুছিয়ে রাখলে অনেক বেশি শান্তি লাগে। আর বাচ্চারা যেহেতু ছিল না, অলসতা করে আমি কোনো কাজেই হাত দিইনি, শুয়ে বসে থেকেই কাটিয়েছি সময়গুলো। আমরা মনে করি যে বাচ্চারা হয়তো আমাদেরকে অনেক বেশি প্যারা দিচ্ছে বা অনেক বেশি জ্বালাচ্ছে, কোথাও গিয়ে দুদিনের জন্য ঘুরে আসি, বা যদি আমার বাচ্চাটাকে কেউ নিয়ে যেত 2 দিনের জন্য, হয়তো অনেক শান্তি করে 2টা দিন আমি রেস্ট নিতে পারতাম। এটা আসলে আমাদের মনের ধারণা, কিন্তু যখন বাচ্চারা চোখের আড়াল হয়ে যায় বা ওরা যখন 2-1 দিনের জন্য কোথাও, এমনকি 2 ঘন্টার জন্য যদি চোখের আড়াল হয়, তাও মনে হয় যে ওরা কোথায় আছে, কেমন আছে, এই চিন্তায় কিন্তু আমরা মায়েরা অস্থির হয়ে যাই। আমারও ছিল এই অবস্থা, যেহেতু আমি একজন মা, আমারও মন কাঁদে বাচ্চাদের জন্য। তারপরেও চিন্তা করেছি ওদের ভালোর জন্য বা ওরা একটু আনন্দে থাকুক, সেই কারণেই হয়তো ওদেরকে আগে থেকেই বাড়িতে দেওয়া। ওরাও চাচ্ছিল যে ওরা বাড়িতে গিয়ে নানু ভাইয়ের সাথে বা নানু বাড়িতে গিয়ে কয়েকদিন থাকুক। বাড়িতে চলে যাব, তাই নিজের কাপড়গুলো গুছাচ্ছিলাম। সেই সাথে আমরা রমজান মাসের জন্য যেসব জিনিসপত্র নামিয়েছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আমরা যতই টেইলার্সের কাছে কাপড় সেলাই করি না কেন, যদি নিজে টুকটাক ঘরে সেলাই কাজ জানি আর অল্প কিছু সেলাই যদি করতে পারি, তাহলে দেখা যায় যে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে নিজের কাজ নিজে করাটা বা কোনো কিছু পারা বা শেখা, এই কাজগুলো আমার কাছে বেশ ভালো লাগে আর অনেক আনন্দও লাগে। সবার মাঝে সব সময় আনন্দ বিরাজমান থাকুক, সেই দোয়াই করছি। আর এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।